আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি দিয়ে যাচ্ছি? এই দেশের সমস্যা কেউ সমাধান করতে পারবে না। আমি নাসির বললাম, কেউ সমস্যা সমাধান করতে পারবে না। কেন জানেন? সমস্যা করবে 12 কোটি মানুষ, আর সমস্যা সমাধান করবে একজন। কোনোদিনও সম্ভব না একজনের দ্বারা সমস্যা সমাধান করা। কারণ এই দেশে যে সত্য কথা বলবে তার দোষ বেশি, এই দেশে যে মিথ্যা কথা বলবে, কিছু বলবে না, সমস্যায় আছে সমাধান করার চেষ্টাও করবে না, বলবে না, তার কোনো দোষ নাই। আসুন আজকে কি সমস্যা এই দেশে, এই দেখুন, চলেন। এখানে কি লেখছে? এখানে কি লেখছে? এখানে ময়লা ফেলা নিষেধ। আশেপাশে স্কুল আছে, নির্দিষ্ট ময়লা, ঠিক এখানে ময়লা ফেলছে। দেখেন আপনারা, দেখেন একজন সরকারে কি করতে পারবে আপনি বলেন? একজন সরকার কি করতে পারবে? 18 কোটি বাংলাদেশে আমরা 18 কোটি মানুষ যদি ভালো না করি তাহলে একজন সরকার কিছু করতে পারবে? এই দেশে কেউ কিছু করতে পারবে? আপনি বলেন। আপনারা উড়োদুরা ভিডিওটা শেয়ার করে দিবেন, দেখবো আপনাদের বুকের পাটা কেটে। সত্য জিনিস সবসময় তুলে ধরবেন। একদিন মরতে হবে মানুষ, একদিন মরতে হবে মানুষ, তার সত্যকে সত্য বলেন। সব জায়গায় তেল মারা চলবে না। কি বলেন ভাইজান? ভাইজান একটু কথা বলবো। দেখেন তো, এখানে ময়লা ফেলা নিষেধ, অথচ এখানে কতগুলো, এখানে একজনে ফেলছে ময়লা। না, অনেকে। এটা কি ঠিক হইলো? কখনোই না, কারণ এটার উপরে পরিবেশের ভারসাম্য নির্ভর করবে। এখানে আমাদের স্কুল আছে, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আছে, তাহলে আমাদের এই আগামী ভবিষ্যৎকে আমরা কিসের মধ্যে দিচ্ছি? তাহলে আমরা এইসব জেনে না জেনে আমরা যে এই কাজগুলো করতেছি, আমরা যে এই জিনিসগুলো করতেছি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি দিয়ে যাচ্ছি? তাহলে আমরা শিক্ষিত, নিজেদেরকে শিক্ষিত দাবি করে তো কোনো লাভ নাই। এখন আমরা কি শুধু সরকারের দোষ দেব? সরকারকে চালায় একজন, আর আমরা জনগণ 18 কোটি জনগণ। 18 কোটি জনগণ, তাহলে একজন কিভাবে 18 কোটি জনগণকে মেনটেন করবে? আমরা নিজেদের থেকে যদি আমরা নিজেরাই ভালো হইতে না পারি, তাহলে আমরা এই পরিবেশ, এই দেশকে আমরা তো সুন্দর কিছু দিতে পারবো না। তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কিছু দিয়ে যেতে পারবো। যে সরকারি আসুন না কেন, জনগণ সহায়তা না করলে, আমরা সহায়তা না হলে কোনোদিনও সম্ভব না। কি কোনো দিনেই সম্ভব না, কারণ আমাদের নিজেদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, আমাদেরকে পরিবর্তন হইতে হবে। আগে নিজেকে পরিবর্তন করতে হবে, তারপরে আমরা দেশ পরিবর্তন করব। এই ভিডিওটা একটু শেয়ার করে দিতে বলেন, জানো জনসমর্থন, এটা সবার জন্য। আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন, কারণ সবার শেয়ারের মাধ্যমে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো নিজেদেরকে বুঝতে পারবো এবং সুন্দর একটা সমাজ ব্যবস্থা আমরা তৈরি করতে পারবো। এটা সবার কাছে আমি আশা করি। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।